বিধায়কের জনতার দরবার। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সোশ্যাল মিডিয়ায় পোস্ট, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, প্রতি রবিবার করে তার সাথে রায়গঞ্জ বিধানসভার সাধারণ মানুষ যে কোনো প্রয়োজনে যারা দেখা করতে চান তার সমাধানে দেখা করতে পারেন। আর এ নিয়ে শিবিরের দাবি, পদ্মে বিজয়ী কৃষ্ণ দল বদলে লোকসভায় তৃণমূলের প্রার্থী হলে বিশেষ করে রায়গঞ্জের মানুষ তাকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়েছেন। এরপর উপনির্বাচনে রায়গঞ্জ পুরো ভোটের ছাপ্পাবাজদের সাথে হাত মিলিয়ে ভোট লুট করে বিধায়ক হয়েছেন। আর এরপর থেকেই রায়গঞ্জের মানুষ তার থেকে মুখ ফিরিয়েছে, জনসংযোগ হারাচ্ছেন কৃষ্ণ কল্যাণী। আর সে কারণেই মানুষকে সমর্থন পেতেই তার এই কৌশল, কিন্তু এতে আখেরে কোনো লাভ হবে না, বরং নিরপেক্ষ নির্বাচন হলে রায়গঞ্জে পদ্মই ফুটবে বলে তাদের দাবি। চব্বিশের যে বাই ইলেকশন হলো, সেখানেও তার দল কোনো প্রার্থী খুঁজে না পেয়ে তাকেই আবার প্রার্থী করলেন এবং তিনি মিশে গেলেন 17 সালের ছাপ্পাবাজদের সঙ্গে। ছাপ্পাবাজদের পান্ডা হয়ে উনি রায়গঞ্জ বিধানসভায় জিতেও গেলেন। জিতে যাওয়ার পর উনি উপলব্ধি করলেন তার সঙ্গে জনগণ আর নেই। রায়গঞ্জের লোক বিশ্বাসঘাতক বেঈমানকে একদম পছন্দ করে। উনি হাসলেও তার দিকে তাকিয়ে কেউ হাসছেন না, তার সঙ্গে না কোনো জনবল, যা কোনো জনতারা তার কাছে যাচ্ছেই না, তাকে ঘৃণা ভরে দেখছে। তো উনি কি করবেন এখন? আর নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখবার জন্য কিছু তো করতে হবে ওনাকে। তাই ওনার লিফলেট বিলি, সোশ্যাল মিডিয়ায় প্রচার, জনতারা তার কাছে আসুক। ছাপ্পাদের সঙ্গে, ছাপ্পাশ্রীদের সঙ্গে মিশে উনি যে কাজ করেছেন রায়গঞ্জ বিধানসভায়, রায়গঞ্জবাসী ওনাকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে। কোনো দিন রায়গঞ্জবাসী বেঈমানকে ভালোবাসেনি, আগামী দিনেও বাসবে না। বিজেপিকে মানুষ ভালোবেসে ভোট দেয়। একবার শুধুমাত্র নিরপেক্ষ ভোটটা করতে দিয়ে দেখুন কি হয় রায়গঞ্জ বিধানসভার জবাব। তবে এ নিয়ে রাজনৈতিক তরজা যতই থাকুক, বিজেপির এইমস ইস্যুতে হইচই পড়ে যাওয়ার পর শাসক শিবিরও যে আগামী 26-এর প্রস্তুতির জন্য নিজেদের ঘর গোছাতে শুরু করেছে, তা কৃষ্ণ কল্যাণীর এই জনসংযোগের পোস্টে স্পষ্ট বলে রাজনৈতিক মহল মনে করছে। নির্বাচনের 4 মাসও হয়নি, আর ফলাফল 51,077 ভোট আমি জিতেছি। তাহলে কার কি জনপ্রিয়তা আছে সেটা এই রেজাল্টের পরিণামটা বলে, ঠিক আছে। আর বিজেপির কাছে তো কোনো ইস্যু নেই। আজকে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছাচ্ছি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে 74টা প্রকল্প দিয়েছে, আমরা তাতে সরাসরি সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। আজকে বিজেপি জনপ্রতিনিধিরা কিংবা বিজেপি কেন্দ্রের সরকারের সরকার কোনো জনহিতমূলক প্রকল্প পশ্চিমবঙ্গ জনগণকে দেননি। 2টা প্রকল্প ওনারা চালু করেছিলেন, 100 দিনের কাজের, আর তারপর আবাস যোজনায়। 2টাই ওনারা মুখ ফিরিয়ে নিয়েছেন। 100 দিনের কাজের টাকা ওনারা দেননি, সেই টাকাটাও আমাদের মামাটির মানুষের সরকারকে দিতে হলো। আর তারপর আবাস যোজনা, সেই টাকাটাও তারা দেননি, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছেন 15 ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি দেবেন। তো আজকে দেখুন, বিজেপি এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে, ইনকাম ট্যাক্স, জিএসটি, সেন্ট্রাল এক্সাইজ, কিসের জন্য? ডেভেলপমেন্টের জন্য। অথচ কিন্তু ডেভেলপমেন্টের জন্য উনি কিছু করছে না। যেটা পশ্চিমবঙ্গের আম জনতার অধিকার, সেই অধিকারটা তারা কেড়ে নিচ্ছে। আর তারপর ওনারা বলছেন যে তৃণমূলের বিধায়ক জনপ্রিয়তা হারিয়েছে। মানুষ ওনাদেরকে বিসর্জন করে দিয়েছে, মানুষ প্রত্যাখ্যান করছেন না। আপনারা দেখলেন 6টা উপনির্বাচনে ঠিক করে তাদের জামানত বাঁচাতে পারেনি। আর আজকে তারা পশ্চিমবঙ্গের রাজনৈতিক যেটা পটভূমি আছে, সেখান থেকে বিজেপি জমি হারিয়ে ফেলেছে। আজকে উন্নয়নের নিরিখে যে হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, আর সেই উন্নয়নের যজ্ঞে পশ্চিমবঙ্গের জনগণ সামিল হয়েছে। এটা 6টা যেটা উপনির্বাচন হলো, এটা তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি।